রাষ্ট্রের সাংবিধানিক সংস্কারের জন্য ৬ জনকে প্রধান করে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের গুরু দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দিয়ে দর্শকের গ্যালারিতে বসে না থেকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বলেন, একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করানো সরকারের প্রথম মাসের বড় অর্জন। তৈরি পোশাক খাতের সংকট নিরসনে মালিক শ্রমিক উভয় পক্ষের সাথে আলোচনা করা হবে জানিয়ে কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। মুকসিমুল হাসানের রিপোর্ট। তাদের চোখের দৃষ্টি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে হতাহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, গত ১৬ বছর মানুষ তাদের যৌক্তিক দাবি সরকারের কাছে জানাতে পারেনি, তাই একের পর এক আন্দোলন চলছে। আর এক্ষেত্রে সরকারের উপর ভরসা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। গত ১.৫ দশকের দুঃশাসন এবং দুর্নীতির চিত্র তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সব অন্যায়ের বিচার হবে। দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে তার সরকার। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি। আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন। ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। জানান, গত ১ মাসে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করানো। সংস্কারের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। সংবাদ মাধ্যমে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতায় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাইবার সিকিউরিটি সহ সব হয়রানিমূলক আইন বাতিল এবং প্রয়োজনীয় সংস্কার করা হবে। তাদের সততা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা